47তম আন্তর্জাতিক বইমেলার এবারকার থিম ইউনাইটেড কিংডম। এটা আমাদের একটা খুব ভালো বই আছে, এটা আপনার অল ইন্ডিয়া জঙ্গলের উপরে। সুচিত্রা সেনকে নিয়ে যারা জানতে চাইছেন, গোপাল কৃষ্ণ রায় লেখা বইটি কালেক্ট করতে পারেন। এই বইটি নিয়ে সত্যজিৎ রায়কে নিয়ে জানতে গেলে এই বইটি অবশ্যই পড়তে হবে। আমরা শুরু করেছিলাম 7 নম্বর গেট থেকে, তারপর 9 নম্বর গেটে গিয়েছি। 9 নম্বর থেকে 1 নম্বর অবধি আমরা কিন্তু চলে এলাম। দেশনায়কের অজ্ঞাতবাস, অশোক ট্যান্ডনের লেখা, যেটা অনুবাদ করা হয়েছে। ভগবানজি প্রসঙ্গে বলেছেন এই বইটিতে। এখানে সব মায়ের ওপর বই, শ্রী শ্রী মায়ের কথা, দারুণ একটি বই, শ্রীমা সারদা দেবী। এই বইগুলো কিন্তু খুব ভালো। স্টলে কিন্তু প্রচণ্ড ভিড়, তেজ পাবলিশিংয়ে মোটামুটি পা ফেলার জায়গা নেই। হিরণময় বন্দ্যোপাধ্যায়ের বইটি আমার খুব দৃষ্টি আকর্ষণ করলো। দেখুন সামনে যে জোড়াসাঁকো ঠাকুরবাড়িকে আমরা দেখতে পাচ্ছি। বইমেলা হলো আন্তর্জাতিক বইমেলা, আর আন্তর্জাতিক বইমেলা মানেই তো বিভিন্ন দেশ বিদেশের স্টল তো থাকবেই। অ্যাজ ইউজুয়াল আনন্দ পাবলিশার্সে কিন্তু প্রচুর ভিড়। বইমেলা থেকে বই কেনার মজাটা কিন্তু আলাদা, অনুভূতিটা আলাদা। শুরু হয়ে গেল 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আর কলকাতা বইমেলা মানেই বাঙালির আলাদা একটা আবেগ এবং উন্মাদনা। আর আমি শর্মিষ্ঠা চলে এসেছি এই কলকাতার বইমেলা প্রাঙ্গণে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের 47তম কলকাতা বইমেলা। আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার করুণাময়ী মেট্রো স্টেশনে। খুব সামনে দেখতে পাচ্ছেন আপনারা, আমার পিছনেই রয়েছে করুণাময়ী মেট্রো স্টেশন। আর এই মেট্রো স্টেশন থেকেই বেরোলেই আপনারা সামনেই যে গেটটা পাবেন, গেটটা হচ্ছে কলকাতা পুস্তকমেলা 2024। আপনারা গেটটা নিশ্চয়ই সামনে দেখতে পাচ্ছেন। এই সামনেই রয়েছে 7 নম্বর গেট। মেট্রো স্টেশন থেকে বেরোলেই প্রথমে আপনারা 7 নম্বর গেট পাবেন। এখানে রয়েছে মোট 9টা গেট করা হয়েছে, তার মধ্যে আমি রয়েছি এখন 7 নম্বর গেটের সামনে। মেলার ঠিক উল্টো দিকেই রয়েছে পার্কিং জোন। এখানে আপনারা এসে গাড়ি পার্ক করতে পারেন। 2 হুইলার 4 হুইলার সমস্ত পার্কিংয়ের ব্যবস্থাই রয়েছে। 2 হুইলার পার্কিংয়ের জন্য প্রতি ঘন্টায় 12 টাকা করে নেওয়া হচ্ছে এবং 4 হুইলার পার্কিংয়ের জন্য প্রতি ঘন্টায় 25 টাকা করে নেওয়া হচ্ছে। চলুন তাহলে সময় নষ্ট না করে প্রবেশ করা যাক মেলার ভেতরে। ওখানে গিয়ে আমি বিভিন্ন স্টল ঘুরবো এবং ওখানে কি বই পাওয়া যাচ্ছে, এখানকার বই কিনলে কত % ডিসকাউন্ট পাচ্ছেন, কোন স্টলে কি বই আছে, সমস্ত জিনিস নিয়েই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এবং আপনারা সবাই জানেন এখানে বিভিন্ন প্রকাশনী চলে আসেন তাদের বিভিন্ন বইয়ের সম্ভার নিয়ে। সেই সমস্ত বই আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ট্রাভেল উইথ শর্মিষ্ঠা। চলে এসেছি মেলা প্রাঙ্গণেই এবং আমি দাঁড়িয়ে আছি। ঢুকেই দেখতে পাবেন 7 নম্বর গেট দিয়ে যদি ঢোকেন প্রথমেই পড়বে বাঁদিকে পুলিশ কন্ট্রোল রুম। এরপরেই চারিদিকে বইয়ের প্রচুর স্টল আমি দেখতে পাচ্ছি। স্টলগুলোতে এক এক করে ঢুকবো। তার আগে আমি আপনাদের জানিয়ে দিই, এখানে কিন্তু এন্ট্রি ফি কিছু নেই, সম্পূর্ণটাই বিনামূল্যে। এখানে প্রবেশ অবাধ। কলকাতা বুক ফেয়ার উপলক্ষে কিন্তু বেশ কিছু সরকারি বাস পরিষেবা দেওয়া হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন চ্যানেল থেকে বাসগুলো ছাড়ছে কলকাতার বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। সেইটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আর সামনে ঠিক এইখানেই রয়েছে আবার জলেরও ব্যবস্থা। আপনাদের যদি ঘুরতে ঘুরতে জল তেষ্টা পেয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে জলের পাউচ রাখা রয়েছে, এখান থেকে জল নিয়ে খেতে পারেন। দাঁড়িয়ে আছি এখন আমি দেবসাহিত্য কুটিরের সামনে। আমি যাব দেবসাহিত্য কুটিরে। আমরা জানি দেবসাহিত্য কুটিরে খুব ভালো ভালো বই রয়েছে। আমরা ছোটোবেলায় অনেক বই কিন্তু এখানকার এই প্রকাশনীর বই পড়েছি। এখানে কি বই পাওয়া যাচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো। কত % ডিসকাউন্ট পাবেন এইখান থেকে বই কিনলে সেটাও আমি আপনাদেরকে জানাবো। এটা স্টল নাম্বার হলো 409। আমার হাতে রয়েছে এখন সুকুমার রায়ের খাই খাই। এই বইটা তো আমাদের সকলেরই খুব প্রিয়। এই বইটা এখানে পেয়ে যাবেন। এরপরে রয়েছে আবুল তাবুল সুকুমার রায়। এখানে সব বই যেগুলো রয়েছে বাচ্চাদের বই রয়েছে, যেমন রয়েছে পঞ্চতন্ত্রের গল্প। ছোটোবেলায় আমরা এই বইগুলো পড়েই বড় হয়েছি। পঞ্চতন্ত্রের গল্প রয়েছে, হজ বড় ল, এই যে দেখতে পাচ্ছেন। আর সুকুমার রায়ের পাগলা দাশু পড়েননি এরম লোক তো খুব কমই আছে মনে হচ্ছে। এই যে রয়েছে পাগলা দাশু। এই বইটির দাম কত? 100। ডিসকাউন্ট 10%। যে কোনো বইয়ে কি 10%ই ডিসকাউন্ট পাবো? যেমন এই পাগলা দাশু বইটার দাম পড়ছে 100 টাকা, এর উপর 10% ডিসকাউন্ট মানে 90 টাকা পড়বে। সব বইগুলোই, বাচ্চাদের যে বইগুলো আছে এগুলো সবই 100 করে, তাই তো? আবুল তাবুল 75 করে পড়ছে। আচ্ছা, ঈশপের গল্প 80, এর উপর 10% ডিসকাউন্ট। এই যে ঈশপের গল্প রয়েছে, ঈশপের গল্প আমরা ছোটোবেলা থেকে পড়েই বড় হয়েছি। বিভিন্ন নীতি কথা এখানে থাকে। এই বইটির দাম পড়ছে 80 টাকা, এর উপর 10% ডিসকাউন্ট পাবেন। ছোটদের রঙিন মহাভারত রয়েছে,
রামায়ণ মহাভারত সবই। রামায়ণ মহাভারত কিরকম দাম পড়বে? এটা 140 10%, এটা 60 টাকা 10%। আচ্ছা, রামায়ণ বইটা একটু পাতলা, এটার দাম পড়ছে 60 টাকা, 10% ডিসকাউন্ট দেওয়া হবে। এবং মহাভারতটা একটু মোটা, এটার দাম পড়ছে 140 টাকা। রয়েছে দেবসাহিত্য কুটিরের স্টলে। এখানে সুনীল গঙ্গোপাধ্যায় 10টি উপন্যাস একটা দেখতে পাচ্ছি, এখানে 10টা বই পাবেন। রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় 10 রকমের 10টি বই, এগুলো কিন্তু সবই 10% ডিসকাউন্ট দেওয়া হবে, যে কোনো বইয়ের ওপরই ডিসকাউন্ট 10% ডিসকাউন্টই পাবেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের 5টি বাছাই উপন্যাস রয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় বইটার দাম কি আছে? 475, এর উপরে পড়বে 10% ডিসকাউন্ট। আর সুনীল গঙ্গোপাধ্যায় 10টি উপন্যাস 300 টাকা। বুদ্ধদেব গুহর একটা বই দেখতে পাচ্ছি, 50টা গল্পের একটি বই, বইটা বেশ মোটা, এটার দাম পড়ছে 500 টাকা। পাবেন 450 টাকায় ডিসকাউন্টের পর। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই রয়েছে যেগুলো নবকল্লোলে প্রকাশিত হয়েছে, সেরকম কিছু বই রয়েছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় 425, এইটা হচ্ছে 300। আচ্ছা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়েরই নবকল্লে প্রকাশিত বিভিন্ন বইয়ের সংস্করণ দেখতে পাচ্ছি বা সংকলন দেখতে পাচ্ছি, যেগুলো এইটা হচ্ছে 425, এটা হচ্ছে 300। আচ্ছা, প্রফুল্ল রায়ের বইটার দাম পড়ছে 5টি উপন্যাস নিয়ে লেখা, এটার দাম পড়ছে 400 টাকা। একটা ট্রেকস অ্যান্ড ট্যুরসের একটা স্টলে, যেখানে স্টলটির নামই হলো ট্রেকস অ্যান্ড ট্যুরস। আমাদের এখন ট্রেকিংটা একটা ট্রেন্ডে চলে এসছে, সেই কারণে এই স্টলটা আমি অবশ্যই দেখাবো। আপনারা অনেকেই আছেন যারা ট্রেকিংয়ে যাচ্ছেন, দুদিন ছাড়া ছাড়া বেরিয়ে পড়ছেন পাহাড়ে, যেমন আমিও বেরিয়ে পড়ি বেশ কিছুটা, সেটাই আমি দেখাবো। এখানে কি কি বই আছে চলুন দেখে নেওয়া যাক। এই যে বাইরে দেখো, যেমন এখানে দেখতে পাচ্ছি অধরা আন্দামান, কৈলাস মানস সরোবর বা হলিডে হোমের যদি লিস্ট পেতে চান, রয়েছে কালিদাস চক্রবর্তীর একটি বই হলিডে হোম, দেখা না দেখা সিকিম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে কুমায়ুন হিমালয়। এই স্টলগুলোতে কিন্তু এই বইগুলো পাচ্ছেন। নেপাল হিমালয়, দিলীপ ভট্টাচার্যর লেখা একটি বই আমি দেখতে পাচ্ছি। এই স্টলটিতে ম্যাক্সিমাম বইয়ের ওপর কিন্তু 20% ডিসকাউন্ট পাচ্ছেন। এখানে বিভিন্ন রকমের ট্যুরের ওপর বা ট্রেকিংয়ের ওপর বই রয়েছে, যেমন রয়েছে অন্নপূর্ণা বেস ক্যাম্প বলে একটি বই আমি দেখতে পাচ্ছি, কালিদাস চক্রবর্তীর লেখা। অন্নপূর্ণা বেস ক্যাম্পের বইটার দাম কত পড়ছে? ডিসকাউন্ট দিয়ে 200 পড়বে। আচ্ছা, অন্নপূর্ণা বেস ক্যাম্প 200 টাকা পড়ছে আফটার ডিসকাউন্ট। আচ্ছা, রাউন্ড অন্নপূর্ণা বলে একটি বই রয়েছে কালিদাস চক্রবর্তীর, এই যে দেখতে পাচ্ছি রাউন্ড অন্নপূর্ণা। হিমালয় চারধাম যেটা রয়েছে জয়দেব আদকের লেখা, হিমালয় চারধাম বইটার দাম কত? এটা 300 টাকা আছে, আপনার 20% ডিসকাউন্ট দিয়ে 240 টাকা। এটা আমাদের একটা খুব ভালো বই আছে, এটা আপনার অল ইন্ডিয়া জঙ্গলের উপরে। বইটার নাম হচ্ছে অরণ্য অমনিবাস, বলরাম বসুর লেখা। আর বইটার প্রাইস আছে 1200 টাকা, আপনার 20% ডিসকাউন্ট পড়ছে এর উপরে। আর এর ভিতরে খুব ভালো কালার ছবি দেখবো, কিছু আরও দেওয়া রয়েছে, যেমন জঙ্গল সাফারি রয়েছে, সিনারি হাতি, অরুণাচল, বিভিন্ন জায়গার উপরে, জলদাপাড়া, কর্বেট ন্যাশনাল, অল ইন্ডিয়ার উপরে আছে এটা। খুব সুন্দর ছবিগুলো। খুব সুন্দর। এই বইটি পেতে গেলে আপনাদের আসতে হবে ট্রেকস অ্যান্ড ট্যুরস বলে যে স্টলটি আছে, সেই স্টলে 7 নম্বর গেটের খুব কাছে এই স্টলটি। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু চারধাম যাত্রা করে থাকি। এই চারধাম যাত্রার উপর একটা বই রয়েছে জয়দেব আদকের লেখা, হিমালয় চারধাম। বইটার দাম রয়েছে 300 টাকা, আফটার ডিসকাউন্ট পড়ছে 240 টাকা। রয়েছে স্টল নাম্বার 425-এর সামনে। স্টলটার নাম হচ্ছে ছোটদের বইয়ের স্বপ্নরাজ্য দক্ষ ভারতী। এখানে ছোটদের বই অনেক কম দামে পাওয়া যায় বলে লেখা আছে। চলুন আমি একবার দেখাবো এখানে কি কি বই আছে, তার দামই বা কীরকম কী পড়ছে। দাম কত পড়ছে জুরাসিক ওয়ার্ল্ড? ডিসকাউন্ট 225 টাকা আছে, 200 টাকা। আচ্ছা, রয়েছে দ্য জুরাসিক ওয়ার্ল্ড, এটার দাম পড়ছে 200 টাকা, ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট দাম পড়ছে 200 টাকা। যেমন রয়েছে ভোদর বাহাদুর, গগননাথ ঠাকুরের লেখা। এখানে ইংলিশে রয়েছে ঠাকুমার ঝুলি। এখানে পরপর রয়েছে ভোদর বাহাদুর, এক হাড়ি গোপাল ভাঁড়। এখানে একটা বই দেখতে পাচ্ছি 3 রাতে 3টি খুন। আচ্ছা, কুসুমপুরের রূপকথা, সেরা গোয়েন্দা গল্প রয়েছে, স্বাধীনতা আন্দোলন নিয়ে কিছু কথা রয়েছে, জীবন মুখোপাধ্যায়ের লেখা। এরকম ঝলমলে গল্পের চকমকে ছবি, এই যে একটা ছবি দেওয়া একটা বই, একদম বাচ্চাদের জন্য দারুণ একটা বই। এই বইটাও খুব এই স্টলটাতেই, দক্ষ ভারতী স্টলটাতে আপনারা এই বাচ্চাদের বইগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন।
ছোট সংস্করণ নিতে চান মহাভারত বা রামায়ণের, সেটাও কিন্তু এই দক্ষ ভারতী স্টলে পেয়ে যাবেন। খুব পাতলার মধ্যে মহাভারত এবং রামায়ণ ছাপানো হয়েছে, কিন্তু দেখতে পারেন এই বইগুলো। ছবিতে মহাভারত রয়েছে একটা, দেখতে পাচ্ছি ছবিতে মহাভারত। এই বইগুলো কিন্তু বাচ্চারা খুব সহজেই পড়লে সহজেই মনে রাখতে পারবে। এই ছবিতে মহাভারত বা ছবিতে রামায়ণ যদি নেন, এই যে ছবিতে রামায়ণ, এগুলো 80-90 টাকার মধ্যেই পড়ছে আফটার ডিসকাউন্ট। টাকা থেকে আমাদের বই আছে। এই স্টলটিতে 30 টাকা থেকে বাচ্চাদের বই শুরু হচ্ছে, এরপরে 20 টাকাও আছে, 20 টাকাতেও বই পাবেন। 20 টাকা 30 টাকা থেকে শুরু হচ্ছে বিভিন্ন বই। হ্যাঁ, আর এই দক্ষ ভারতীতেই সব থেকে কম দামের মধ্যে বাচ্চাদের বই কিন্তু আপনারা পেয়ে যাবেন। দক্ষ ভারতী মানে কম দামে ছোটদের বই। হ্যাঁ, সেটা আমি দেখলাম আপনাদের লিখেছেন আপনারা, দক্ষ ভারতী মানে ছোটদের কম দামে বই। আচ্ছা, কিছু বলতে চাইছেন? বলতে চাইছি বাচ্চাদের মানে একমাত্র স্টল হচ্ছে দক্ষ ভারতী। মানে আমাদের কোনো বড়দের এখানে বই আমরা বার করি না, আমরা ছোটদের অনলি বই বার করি, কালারফুল এবং দাম কম। হ্যাঁ, বাচ্চারা যাতে সবকটা বাচ্চারা বই কিনতে পারে, বাচ্চারা যাতে খুব সহজেই কম দামের মধ্যে বই পেতে পারে, তার জন্যই উনি বলছেন যে এই স্টলটা করা হয়েছে। স্টলটির নাম হচ্ছে দক্ষ ভারতী স্টল। অবশ্যই যদি আপনারা মেলা ঘুরতে আসেন এই স্টলটা একবার ভিজিট করতে পারেন। চলে এলাম বিশ্বভারতী স্টলের সামনে, স্টল নাম্বার 545। এই স্টলে কি কি বই পাওয়া যাচ্ছে চলুন আমরা একবার একটু দেখে নিই। বিশ্বভারতী স্টলে ঢুকে প্রথমে সামনেই দেখতে পাবেন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি এবং রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা একটা চিঠি, যেটা এখানে সুন্দর করে বানিয়ে রাখা রয়েছে। চিঠিটা তো প্রিন্ট করে খুব সুন্দর করে রাখা রয়েছে, সামনেই দেখতে পাবেন। এখানে রয়েছে গল্পগুচ্ছ অখণ্ড, সেটা রবীন্দ্র উপন্যাস সংগ্রহ রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্পগুলো রয়েছে বা নাটকগুলো লিখেছিলেন, যেমন ডাকঘর রয়েছে, ফাল্গুনী রয়েছে, গল্পগুচ্ছের ছোট সংস্করণ রয়েছে, হিতোপদেশের গল্প রয়েছে রাজশেখর বসুর লেখা। ওপরে আরও বেশ কিছু বই আমরা দেখতে পাচ্ছি। রবীন্দ্র সপ্তাহ ভাষণের ওপর বই রয়েছে। বিখ্যাত একটি বই, জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলা যেখানে তুলে ধরা হয়েছে। বইটির দাম হচ্ছে 150 টাকা, আর এখানে ডিসকাউন্ট পাবেন হচ্ছে 10%। দেখতে পাচ্ছি রয়েছে সহজ পাঠের বিভিন্ন ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, সব ভাগগুলোর সহজ পাঠের ভাগগুলো রয়েছে। ওপরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা। প্রচুর বই এই স্টলটায় আসলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য যার কালেকশন যারা বাড়াতে চাইছেন বা রবীন্দ্রনাথ ঠাকুরের উপর পড়তে চাইছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়তে চাইছেন, তাদের জন্য কিন্তু এই বিশ্বভারতী স্টলটা তাদেরকে অবশ্যই আসতে হবে। আর এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের কালেকশন, যেমন নৈবেদ্য, খেয়া, মানসী, প্রবাহিনী, সোনার তরী, এরকম প্রচুর কাব্যগ্রন্থ কিন্তু এখানে রয়েছে। বইমেলাটা অনেক বড়, পরপর প্রচুর বুক স্টল রয়েছে। আমরা তো সব স্টলে ঢুকতে পারছি না, বাইরে থেকেও কিছু স্টল আপনাদের দেখাচ্ছি, যেমন উত্তরণ পাবলিশার্স রয়েছে, আদি মল্লিক ব্রাদার্স, এইদিকে রয়েছে মেন স্ট্রিম পাবলিকেশন, রয়েছে বই টার্মিনাস, পিপলস বুক সোসাইটি, কবিতা পাক্ষিক, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, এরকম স্টল কিন্তু পরপর রয়েছে, ঘুরে দেখতে পারেন। বই কিনতে কিন্তু একটা ব্যাগের স্টলে চোখে পড়লো, এখানে কিন্তু বিভিন্ন রকমের জুটের ব্যাগ বিক্রি হচ্ছে। কালেকশন কিন্তু ভালোই আছে এইখানটায়। 387 নম্বর স্টল, যেখানে রয়েছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের একটি স্টল। রামকৃষ্ণ বিবেকানন্দের উপর যদি কোনো বই কিনতে চান তাহলে অবশ্যই এই স্টলটা ভিজিট করতেই হবে আপনাদেরকে। এটা গোলপার্কে যে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট আছে সেইখানকারই স্টল। সামনেই কতগুলো বই সাজানো রয়েছে, তার মধ্যে শতরূপের সারদা বইটি আমার পড়া, ভীষণ ভালো একটি বই। যারা আপনারা সারদা মাকে জানতে চাইছেন তাদের জন্য ওই শতরূপের সারদা বইটি একটি অনবদ্য একটি বই। অবশ্যই যারা এই ওনাকে নিয়ে পড়তে চাইছেন, মাকে নিয়ে পড়তে চাইছেন, এই শতরূপের সারদা বইটি পড়ে দেখতে পারেন। আমি জেনে বলে দিচ্ছি এখানে কীরকম কি ডিসকাউন্ট পাবেন আপনারা বইয়ের ওপরে। এখানে আপনারা যে কোনো বইয়ের ওপরে 10% ডিসকাউন্ট পাবেন। প্রচুর বই রয়েছে, আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি না, ওভারঅল একটু দেখানোর চেষ্টা করছি। ঠাকুর মা স্বামীজির ওপর প্রচুর বই রয়েছে, তো এখানে বই কিনলে আপনারা 10% ডিসকাউন্টই পাবেন। এখানে কিন্তু বুক ফেয়ারে দেখা যাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম বইয়ে কিন্তু 10% ডিসকাউন্ট হয়, সাধারণত তাই হয়ে থাকে। ম্যাক্সিমাম স্টলে কিন্তু 10% ডিসকাউন্টই দেওয়া হয়। খুব কম বুক স্টলই পাবেন যেখানে তার থেকে বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এখানে সব মায়ের ওপর বই, শ্রী শ্রী মায়ের কথা, দারুণ একটি বই, শ্রীমা সারদা দেবী। এই বইগুলো কিন্তু খুব ভালো, ভীষণ ভালো বই। এই বইগুলো যারা মাকে জানতে চান তারা অবশ্যই পড়ে দেখবেন। শ্রী শ্রী মায়ের কথা, শ্রীমা সারদা দেবী। এছাড়াও আছে মায়ের চিঠি, চিরন্তনী সারদা, সারদা অনুধ্যান, শ্রীমা সারদা লীলা কথা, সব খুব ভালো ভালো কালেকশন কিন্তু এই স্টলটিতে রয়েছে।
ছোট করে শ্রীরামকৃষ্ণের জীবনী যারা পড়তে চাইছেন, এই স্বামী তেজস্বানন্দের লেখা এই বইটিও কিন্তু খুব ভালো একটি বই, এটিও পড়ে দেখতে পারেন। আর সঞ্জীব চট্টোপাধ্যায়ের এই বইটিও খুব ভালো বই, শিবের শক্তি জীবের জননী। যারা রামকৃষ্ণ কথামৃত কালেকশনে রাখতে চান, নিজের বাড়িতে রাখতে চান, তাদের জন্য এই স্টলটি কিন্তু একদম ঠিকঠাক, যেখানে এসে আপনারা পেয়ে যাচ্ছেন অখণ্ড শ্রীরামকৃষ্ণ কথামৃত। এছাড়া রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বলে একটি বই আছে, যে বইটা স্বামী শারদানন্দ মহারাজের লেখা, সেই বইটিও খুব ভালো বই, সেই বইটিও কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়াও রামকৃষ্ণদেবের ওপর খুব সুন্দর সুন্দর বইয়ের কালেকশন আমি এখানে দেখতে পাচ্ছি। ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়েছি এরকম অনেক বই কিন্তু এখানে রয়েছে। ঘুরতে ঘুরতে চা তেষ্টা পেয়ে গেছে, চিন্তা নেই, স্টল রয়েছে এখানে, সে চা কফি পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন খাবারও কিন্তু পেয়ে যাবেন, বিভিন্ন রকমের ফ্রাই রয়েছে। আমি একটু ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত রকমের খাবার এখানে রয়েছে। ফ্রাই খেয়ে একটু চা, গরম গরম চা খেয়ে নিতে পারেন। আর শীতের দুপুরবেলা বা শীতের সন্ধ্যাতে ঘুরতে ঘুরতে চা কফি তো ভীষণই প্রয়োজন। একটা বিরাট জায়গা নিয়ে এখানে খাবারের জায়গা করা হয়েছে, একটা ছোট্ট ফুড কোর্ট মতোই রয়েছে, যেটা 9 নম্বর গেটের খুব কাছে। এখানে রয়েছে হরিণঘাটা, নলিনচন্দ্র দাসের মিষ্টি পাবেন, কলকাতার চাট একটা পাচ্ছেন, ডমিনোজ রয়েছে, এছাড়া রয়েছে ফ্রেশ ক্যাচের আইএফবির ফ্রেশ ক্যাচ, এরকম বেশ কিছু স্টল রয়েছে। এখানে এসে আপনারা পেট পুজোটা কিন্তু সেরে নিতে পারেন। 9 নম্বর গেটের কাছে এই ম্যাপটা দেখতে পাবেন, যেটা বইমেলা নিয়ে ম্যাপ বানানো হয়েছে। সেটা টোটাল 9টা গেট আছে, আপনাদের আগেই বললাম। এখানে আমরা এখন 9 নম্বর গেটের কাছেই রয়েছি, এবং এইখানে ম্যাপ দেখে তারপরে কিন্তু আপনারা মেলাটা ঘুরতে পারেন। আছি এখন স্টল নাম্বার 629-এ। স্টলটির নাম বিরাসত। এই বিরাসত স্টলটি একদম 9 নম্বর গেটের কাছেই। স্টলটি বাইরে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই আপনাদের একটু দেখাচ্ছি। খুব সুন্দর করে সাজানো হয়েছে স্টলটিকে। চলুন দেখে নিই এখানে কি ধরনের বই পাওয়া যায়। বিরাসতে নানা ধরনের বই আছে। মূলত বিরাসতের নিজস্ব যে বই, একটু অন্য ধরনের বই। এখানে গল্প, উপন্যাস এসব জন্য থাকে। সেই সঙ্গে যাকে বলে নন ফিকশন, অর্থাৎ বিভিন্ন গবেষণাধর্মী বই, ইতিহাসের ওপরে, সমাজতত্ত্বের ওপরে বই পাওয়া যায়। ইদানিং বিজ্ঞানের ওপরেও কিছু বই পাওয়া যাচ্ছে, তারা প্রকাশ করছে। এবং সেই সঙ্গে বিরাসতে অন্য কিছু পাবলিকেশনের বইও পাওয়া যায়, সেগুলো খুবই অন্য ধরনের বই, গবেষণাধর্মী বই। যেমন পরাঞ্জয় গুহ ঠাকুর, তার সমস্ত বইগুলোই বিরাসতে পাওয়া যায়। বিরাসতে শিল্পকলার বই রয়েছে। ওই বইয়ের দাম সর্বোচ্চ পরিমাণের বইয়ের সর্বোচ্চ হলো 5,000 টাকা এবং সর্বনিম্ন হলো 200 টাকা। চলে এসেছি একটি খুব সুন্দর একটা স্টলের সামনে দাঁড়িয়ে আছি। উদ্বোধন রামকৃষ্ণ মিশন যেটা রয়েছে বাগবাজারে, যেটা রামকৃষ্ণ মিশন রয়েছে উদ্বোধন, সেইটি যেটাকে আমরা মায়ের বাড়ি বলে জানি, সেই জায়গারই একটি স্টল এখানে রয়েছে। এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠাকুর মা স্বামীজির উপর অনেক রকমের বই। চট করে একবার আমি স্টলটা ঘুরিয়ে দেবো আপনাদের। রয়েছে গেট নাম্বার 8-এর সামনে, এবং যে স্টলটার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে চিলড্রেন্স প্যাভিলিয়ন। এখানে বাচ্চাদের বিভিন্ন বই পাবেন, যেমন পাণ্ডব গোয়েন্দা বড় বড় করে এরা সামনে লাগিয়েই রেখেছে। পাণ্ডব গোয়েন্দা তো পাবেনই, এছাড়াও অনেক বই পাবেন। আমি যাবো এই স্টলটার ভেতরে, ঢুকে দেখবো কী কী বই এখানে পাওয়া যাচ্ছে বাচ্চাদের। স্টলটিতে কিন্তু ভালোই ভিড় আছে, বাচ্চাদের বই বলে, বাচ্চাদের স্টল বলে প্রচুর বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে ঢুকে পড়েছেন, বইগুলো দেখছেন এবং কিনছেনও। সেটাই আমি আপনাদের একটু দেখাচ্ছি যে কতটা ভিড় আছে স্টলটিতে। দেখিনি কিছু বই, এখানে ইংলিশ বই কিছু রয়েছে, বাচ্চাদের রাইমস থেকে শুরু করে একদম ছোট্ট বাচ্চাদের বই কিন্তু এখানে রয়েছে। ABCD থেকে শুরু করে রাইমস, এগুলো তো পাবেন। এছাড়াও এখানে অনেকেই আমরা পাণ্ডব গোয়েন্দার বই পড়তে ভালোবাসি, বাচ্চারা আছে পাণ্ডব গোয়েন্দা পড়তে চাইছে, তাদের পাণ্ডব গোয়েন্দার বই তো এখানে পাবেনই, এখানে 10% ডিসকাউন্টই দেবে। আর এছাড়াও দেখুন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির গল্প, এগুলো খুব প্রিয় গল্প, বাচ্চাদের গল্পের বই। চাঁদের পাহাড় রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইটি চাঁদের পাহাড় বইটা কিন্তু ছোট সংস্করণ দেখতে পাচ্ছি, ছবি দিয়ে চাঁদের পাহাড় সম্ভবত, হ্যাঁ ছবি দিয়ে চাঁদের পাহাড়, এই বইটাও কিন্তু খুব ভালোই। বইটির দাম কত আছে বাচ্চাদের চাঁদের পাহাড়? 270 টাকা, 10%-এর ওপরে ডিসকাউন্ট পাবেন। স্কেচ বই রয়েছে, পশু ও পাখির স্কেচ বই। এই যে স্কেচ বইটির দাম কত ম্যাডাম? 80 টাকা, এরপরে 10% ডিসকাউন্ট।
ঠাকুমার ঝুলি, বাচ্চারা পড়তে ভালোবাসে, এই বা ঠাকুমার ঝুলিও এখানে পেয়ে যাবেন। এছাড়াও কিভাবে বাচ্চাদের লিখতে শেখাবেন, কিভাবে বাচ্চারা এই যে এসো লিখতে শিখি এরকমভাবে স্টেপ বাই স্টেপ কতগুলো বই রয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম বই রয়েছে। কীভাবে একদম বাচ্চাদের হাতে খড়ি হওয়ার পরে কীভাবে বাচ্চাদের শেখাবো সের ওপর বই রয়েছে। 75 টাকা করে এই বইগুলোর দাম পড়ছে, এর ওপর ডিসকাউন্ট পাবেন। বাচ্চাদেরকে তো ঈশপের বই পড়াতেই হবে। এই যে রয়েছে ঈশপের গল্প সমগ্রের দাম রয়েছে 240 টাকা, এর ওপর 10% ডিসকাউন্ট। এছাড়াও রয়েছে জাতকের গল্প, বাচ্চাদেরকে আমরা পড়াই, এই যে জাতকের গল্প, এই বইটা একটু পাতলা, এর দাম পড়ছে 125 টাকা। ক্ষীরের পুতুল, তার পাশেই আমি দেখতে পাচ্ছি রয়েছে ক্ষীরের পুতুল, এটিও একটি নামকরা বই অবনীন্দ্রনাথ ঠাকুরের। ক্ষীরের পুতুলও কিন্তু এখানে পেয়ে যাবেন। সুন্দর বাঁধানো বইটা, চট করে বাচ্চারা কিন্তু ছিঁড়ে ফেলতে পারবে না, সুন্দর বাঁধিয়ে বইটাকে বানানো হয়েছে। এই বইগুলো সবই কিন্তু যেগুলো দেখালাম জাতকের গল্প, ঈশপের গল্প, সবকটাই কিন্তু বাঁধানো। আমরা যে বিভিন্ন রকমের যে গোয়েন্দা গল্পগুলো পড়ি তার মধ্যে সত্যজিৎ রায় অন্যতম। সত্যজিৎ রায়ের ফেলুদা কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে বেশ কিছু কালেকশন রয়েছে। কাকাবাবুও ভীষণ প্রিয় সবার, কাকাবাবুর কালেকশন এখানে পাবেন। এছাড়া টেনিদা পাবেন, গোগল সমগ্র পাচ্ছেন, টেনিদার সমগ্র পাচ্ছেন, পাণ্ডব গোয়েন্দা, শার্লক হোমস সবটাই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। রয়েছে কলকাতা পুলিশের একটি প্যাভিলিয়নের সামনে, খুব সুন্দর প্যাভিলিয়ন এখানটায় করা হয়েছে কলকাতা পুলিশের। এছাড়া তার পাশেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্যাভিলিয়ন। দুটো প্যাভিলিয়নই খুব সুন্দর করে সাজানো হয়েছে। রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্যাভিলিয়নে। রয়েছে জাগো বাংলা একটা সুন্দর একটা প্যাভিলিয়নের সামনে, জায়গাটায় খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং ওপেন করা হয়েছে। ওপেন একটা স্টেজও হয়েছে যেখানে বিভিন্ন শিল্পীরা পারফর্ম করছেন। এখন যেমন স্টেজে উঠেছে কিছু বাউল শিল্পী, বাউল গান হবে। জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে ছবি তোলার জন্য খুব ভালো জায়গা, যারা ঘুরতে ঘুরতে একটু ফটো তুলতে চাইছেন তাদের জন্য এই জায়গাটাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে জায়গাটা আছে ওখানে কিন্তু ছবি তোলার ছবিও দাঁড়িয়ে তুলতে পারেন। খুব সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে। রয়েছে আনন্দ খেলা এবং আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আরো আনন্দ স্টল নম্বর 308 যা কিছু বাঙালির, আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আরো একবার। রয়েছে আনন্দবাজার পত্রিকার সাবাস বাংলা স্টলের সামনে। এখানে সকলের জন্য সুন্দর দুটো কার্টুন ক্যারেক্টার রয়েছে, যেটা নন্টে ফন্টে এবং বাটুল দি গ্রেট। এখানে দাঁড়িয়ে কিন্তু সেলফি তোলা যেতে পারে, সেই কারণেই কিন্তু যেটা বানানো হয়েছে। রয়েছে 5 নম্বর গেটের সামনে। টোটাল যে 9টা গেট আছে তার মধ্যে 5 নম্বর গেটে এখন আমরা চলে এসেছি। আর 5 নম্বর গেট দিয়ে যদি আপনারা প্রবেশ করেন দেখতে পাবেন সোজাসুজি রয়েছে গিল্ড হাউস, পাবলিশার্সের বুক সেলার্স গিল্ড, যারা বুক ফেয়ারটা অর্গানাইজ করে সেই গিল্ডের অফিসটা রয়েছে এখানে। হাউসের ঠিক পাশেই রয়েছে SBI এর ATM কাউন্টার। যারা বই কিনতে টাকার প্রয়োজন পড়ছে তাদের জন্য কিন্তু এখানে SBI কাউন্টার, ATM কাউন্টার খোলা রয়েছে, এখান থেকে টাকা তুলে নিতে পারেন। এছাড়াও অনলাইনে কেনাকাটা করার ব্যবস্থাও কিন্তু রয়েছে। যারা ক্যাশ বেশি ক্যারি করছেন না তাদের জন্য অনলাইনে কেনাকাটার সুবিধাও রয়েছে। গিল্ড অফিসের পাশেই রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্স বুথ। কারো কোনো মেডিকেল এমার্জেন্সি হলে চট করে কিন্তু এখানে চলে আসতে পারেন, যেটি গেট নাম্বার 5 খুব কাছে। রয়েছি দেশ পাবলিশিংয়ের স্টলের সামনে। 5 নম্বর গেটের একদম পাশেই হচ্ছে দেশ পাবলিশিং। এদেরও খুব ভালো ভালো বই রয়েছে এদের প্রকাশনীতে। আমরা সেই স্টলেই এখন একটু যাব, দেখবো কী কী বই রয়েছে। এখানে ঢুকতে গেলে কিন্তু বেশ ভালোই লাইন দিতে হচ্ছে, দেশ পাবলিশিংয়ে ভালোই ভিড় আছে, সে কারণে লাইন দিতে হচ্ছে আমাদের। আমরা লাইনেই এখন দাঁড়িয়ে আছি। স্টলে কিন্তু প্রচণ্ড ভিড় দেশ পাবলিশিংয়ে, মোটামুটি পা ফেলার জায়গা নেই, প্রচুর লোকজন চলে এসেছেন এই স্টলটাতেই। আমরা সবাই জানি পারাবাত খুব ভালো ইতিহাসের উপর বই লিখেছেন, বিভিন্ন ইতিহাসের বিভিন্ন চরিত্র নিয়ে ভালো বই লিখেছেন এবং বিভিন্ন ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। সেই বইটি অনেকগুলো বইয়ের সংকলন একসাথে পেয়ে যাবেন এখানে, ঐতিহাসিক সমগ্র। এটা হচ্ছে পার্ট 2, এরকম পরপর পার্টের বিভিন্ন পার্টগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে যেমন রয়েছে আরাবল্লী থেকে আগ্রা রাজপুত নন্দিনী, এই গল্পগুলো এখানে পাবো।
এরকম পরপর বই আপনারা পেয়ে যাবেন, 10% ডিসকাউন্টই পাবেন। বইগুলো কালেকশন অবশ্যই দেশ পাবলিশারের কালেকশন খুবই ভালো। এছাড়াও স্বামী বিবেকানন্দ, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা স্বামী বিবেকানন্দকে নিয়ে এক অনন্ত জীবনের জীবনী। সঞ্জীব চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দকে নিয়ে খুবই ভালো লেখেন, আমরা জানি, বা বলেনও খুব সুন্দর। তো ওনার ওপরেও বই রয়েছে আমাদের, সঞ্জীব চট্টোপাধ্যায়ের বই দেখতে পাচ্ছি, বেশ মোটা বই। দেবব্রত বিশ্বাসকে নিয়েও একটা বই রয়েছে, বেশ মোটা বই, মোটা বাঁধানো বই। উপেন্দ্র কিশোর আমাদের সকলের প্রিয়, উপেন্দ্র কিশোর সমগ্র রয়েছে, কর্নেল সমগ্র রয়েছে সৈয়দ মোস্তফা সিরাজের। এরকম প্রচুর বই, কিন্তু রিভিউ রয়েছে, 4 পর্ব একত্রে বুদ্ধদেব ঘোর। এরকম প্রচুর বইয়ের কালেকশন দেখতে হলে কিন্তু আপনাদের আসতে হবে দেশ পাবলিশিংয়ে। এখানে সব বইয়ের ওপরেই কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন। বইমেলায় আসলে আমরা জানি খুব বেশি ডিসকাউন্ট কিন্তু পাওয়া যায় না, 10% ডিসকাউন্টই সাধারণত হয়ে থাকে। এখানেও 10% ডিসকাউন্টই দেওয়া হচ্ছে, তবে বইমেলা থেকে বই কেনার মজাটা কিন্তু আলাদা, অনুভূতিটা আলাদা। পেয়ে গেলাম দারুণ একটা বই, দেবেশ রায় তিস্তা পাড়ের বৃত্তান্ত। খুব ভালো একটি বই, যেই বইটি পুরস্কারপ্রাপ্ত বই। এই বইটার দাম পড়ছে 750 টাকা। কোজাগর, বুদ্ধদেব গুহর কোজাগর কিন্তু খুব নামকরা একটি বই, এইটিও কিন্তু দেশ পাবলিশিংয়ে পেয়ে যাবেন। এই বইটিও আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন, কোজাগর দেশ পাবলিশিং। এর দাম আছে 400 টাকা, এর উপর একটা ডিসকাউন্ট হবে। বুদ্ধদেব গুহর গামহাট ডুংরি, বুদ্ধদেব গুহর 7টি উপন্যাস একত্রে একটি বই আমি দেখতে পাচ্ছি। এরকম প্রচুর বইয়ের কালেকশন কিন্তু এখানে রয়েছে, বুদ্ধদেব গুহের প্রচুর বই রয়েছে, উপরেও দেখতে পাচ্ছি। চান ঘরে গান, সব নামকরা সব বই, যেগুলো আমরা পড়েছি, পড়তে ভালোবাসি বারবার করে। লবঙ্গীর জঙ্গলে, ধুলোবালি, অভিলাষ, সব বই কিন্তু এখানে রয়েছে। 5 নম্বর গেটের পাশেই রয়েছে, একটু এগিয়ে চলে আসলেই আপনারা পাবেন প্রতিদিনের এই স্টলটি। এটা স্টল নাম্বার 288। তার পাশে রয়েছে গ্রন্থমিত্র স্টল, প্রগতিশীল প্রকাশকের, প্রোগ্রেসিভ পাবলিশার্সের 287 নম্বর স্টল। এবং তারপরে রয়েছে শ্রী সারদা মঠ, যেটা দক্ষিণেশ্বরের সারদা মঠ বা মিশন রয়েছে, সেই সারদা মঠ মিশনের একটা স্টল রয়েছে, স্টল নাম্বার 286। ঠিক সারদা মঠের পাশেই রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, যেখানে আমরা লেখা রয়েছে দেখতে পাচ্ছি, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথাশীর। এখানে বিভিন্ন পত্রিকাও রয়েছে, তার উপর কিন্তু বিভিন্ন পত্রিকা বা জার্নালের ওপর 50% ছাড় পাবেন। আমরা একবার ঢুকবো এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের স্টলটিতে, স্টল নাম্বার 285। এই যে পত্রিকাগুলো দেখছেন, এর উপরেই রয়েছে 50% ডিসকাউন্ট। এখানে কয়েকটি বই চোখে পড়লেও ভালো লাগছে। রবীন্দ্র দ্বিজেন্দ্র বিতর্ক একটি বই, পুলেন বিহারী সেন সংকলিত বইটি পাবেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ওপর একটি বই, হিরণময় বন্দ্যোপাধ্যায়ের লেখা। এছাড়া আছে দ্বারকানাথ ঠাকুরের জীবনী, সেই বইটিও কিন্তু এই স্টলে পেয়ে যাবেন। এছাড়াও নানান রকমের বই রয়েছে, শ্রীনগরের পথে সুষমা দেবী, রবীন্দ্রনাথের চিন্তায় পরিবেশ ও সুস্থায়ী উন্নয়ন, এই বইটি পাবেন। রবি প্রদক্ষিণ বলে একটি বই আছে, সেটিও পাবেন। এই যে হলো সেই বইটি, রবীন্দ্রচর্যা, দেবীপদ ভট্টাচার্যের লেখা, এই বইগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। হিরণময় বন্দ্যোপাধ্যায়ের বইটি আমার খুব দৃষ্টি আকর্ষণ করলো। দেখুন সামনে যে জোড়াসাঁকো ঠাকুরবাড়িকে আমরা দেখতে পাচ্ছি, যারা আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গেছি বা দেখেছি জানি। এই বইটির ভেতরে আমাদেরকে এই হিরণময় বন্দ্যোপাধ্যায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সাথেই পরিচয় করিয়েছেন। এখানে ছবি দেওয়া রয়েছে, দেখুন ঠাকুরবাড়ির ছবি, ঠাকুরবাড়ির বিভিন্ন ছবি দিয়ে ঠাকুরবাড়ির সাথে আমাদেরকে পরিচয় করিয়েছেন লেখক হিরণময় বন্দ্যোপাধ্যায়। দেখুন দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখেছেন, দেবেন্দ্রনাথের সন্তানদের নিয়ে লিখেছেন। দেখতে পাচ্ছি এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, খুব ভালো বই। বইটা যদি কালেকশন করতে চান আপনারা আসতে পারেন এখানে এই বইটি নেওয়ার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি। বইটির দাম পড়ছে 180 টাকা, এর ওপর ডিসকাউন্ট পেয়ে যাবেন। এর আগে আমি একটা ট্যুর অ্যান্ড ট্রেকের ওপরে একটা স্টল আপনাদের দেখালাম, আর একটা স্টলে ঘুরতে ঘুরতে পেলাম স্টল নাম্বার 274, যারা যাযাবর, স্টলের নাম দেওয়া হয়েছে যারা যাযাবর। এখানেও কিন্তু ট্রেকিংয়ের ওপরে বিভিন্ন রকম বই পাবেন আপনারা। কিছু বই আমি আপনাদের দেখাবো। ট্রেকিংয়ের ওপর রয়েছে বই, শিখরে শিখরে বাঙালি, বিপন্ন কেদার, দেশে ও দেশান্তরে, বন্ধন কুমার রায়ের লেখা। ট্রেকিং সংকলন যাযাবরের একটি বই রয়েছে, ভ্রমণ সংকলন বলেও একটি বই দেখতে পাচ্ছি। এরকম অনেক বই কিন্তু এখানে ট্রেকিংয়ের ওপরেই রয়েছে।
আছি 273 নম্বর স্টলে। এখানে অনেক রকমের বই পাবেন, তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর বেশ কিছু বই রয়েছে। সমর গুহর লেখা বই যেমন রয়েছে, যে আমরা নেতাজির মত ও পথ বলে একটি বই দেখতে পাচ্ছি সুভাষচন্দ্র নানা প্রসঙ্গ গিরিশচন্দ্র মাইতির লেখা। এছাড়াও আরেকটি ভালো বই রয়েছে, সেটা হচ্ছে দেশনায়কের অজ্ঞাতবাস অশোক ট্যান্ডনের লেখা, যেটা অনুবাদ করা হয়েছে। ভগবানজি প্রসঙ্গে বলেছেন এই বইটিতে। এই বইটির দাম কত পড়ছে? আর নেতাজির মত ও পথ বইটির দাম পড়ছে 250 টাকা। ডিসকাউন্ট কত হবে ম্যাডাম? 10%ই হবে ডিসকাউন্ট। সমর গুহর লেখা। আর এটাও 250 টাকা। অশোক ট্যান্ডনের লেখা বইটা যারা পড়তে চান, দেশনায়কের অজ্ঞাতবাস, সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। আমি যে বইগুলো দেখাচ্ছি সেগুলোর প্রকাশনী হচ্ছে এশিয়ান পাবলিকেশন। আপনারা এই বইগুলো চাইলে কলেজ স্ট্রিটে গিয়েও কিন্তু কালেক্ট করতে পারেন, সেখানেও। হ্যাঁ, 22 কলেজ রোড আচ্ছা, ওনাদের অফিসটা আছে 22 কলেজ রোড। এখানে গিয়েও কিন্তু এই বইগুলো আপনারা কালেক্ট করতে পারেন। এছাড়াও মানে আমাদের স্বাধীনতার আগে যে সমস্ত বই ছিল সের ওপরেও কিছু, এগুলো কি ঘটনার উপর করেছেন? স্বাধীনতার অগ্নিযুগ যেটা করেছেন সেই সময় সময়কার নানা রকম লেখা, লেখকদের কোথা থেকে পেলেন সেগুলো? মানে পুরনো যে সমস্ত বই নষ্ট হয়ে গেছে, যারা সম্পাদকটা তারাই আপনাদেরকে দিয়েছে। ওনাদের কাছে অগ্নিযুগের সিরিজও রয়েছে কিছু, স্বাধীনতার আগে যেই সমস্ত ঘটনা ঘটেছিল সেই নিয়ে কিছু বই রয়েছে। সেই বইগুলোই পরবর্তীকালে প্রকাশ করা হয়েছে। সেইগুলো সংকলন রয়েছে, অনেকগুলো পার্ট রয়েছে। সব পার্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়, তবে সমস্ত যে কটা পার্ট রয়েছে সেই পার্ট কিন্তু কলেজ স্ট্রিটের অফিসেও পাওয়া যেতে পারে। ঘুরতে ঘুরতে চলে এলাম আনন্দ পাবলিশার্সের কাছে। আমি আনন্দ পাবলিশার্সে ঢুকবো। আমরা জানি আনন্দ পাবলিশার্সে খুব ভালো ভালো বই রয়েছে। আমি সেই পাবলিশার্সেই যাবো এখন। আনন্দ পাবলিশার্সে স্টল নাম্বার 280। এটি হলো ঠিক গেট নাম্বার 4-এর পাশেই আনন্দ পাবলিশার্স। চলুন তাহলে স্টলের ভেতরে একবার চট করে ঢুকে পড়ি। অ্যাজ ইউজুয়াল আনন্দ পাবলিশার্সে কিন্তু প্রচুর ভিড়, ঢুকতে পারছি না ভেতরে, এতটাই ভিড়। স্বাভাবিক, এখানে তো ভিড় হওয়ারই কথা। স্টলটা খুব ভালো স্টল। এখানে রয়েছে বিভিন্ন রকম টিনটিনের কালেকশন। যারা নিতে চাইছেন তারা চলে আসুন এই আনন্দ পাবলিশার্সে। এই যে রয়েছে চাঁদে টিনটিন, লোহিত সাগরের হাঙর, নীলকমল, বিভিন্ন সিরিজ কিন্তু টিনটিনের এখানে আপনারা পেয়ে যাবেন। প্রফেসর শঙ্কু, বিজয়া রায় আমাদের কথা আমরা জানি সবাই। এটা হচ্ছে বিজয়া রায়, ওনাদের আত্মকথা লিখেছেন। বিজয়া রায় নিজে আত্মকথা লিখেছেন। এই বইটি খুব ভালো একটি বই, যেখানে আপনি সত্যজিৎ রায়কে নিয়ে অনেক কিছু জানতে পারবেন। বিজয়া রায় হচ্ছেন সত্যজিৎ রায়ের স্ত্রী, যাকে নিয়ে সত্যজিৎ রায়কে নিয়ে জানতে গেলে এই বইটি অবশ্যই পড়তে হবে। এখানেই পেয়ে যাবেন সুনীল গঙ্গোপাধ্যায় নাম করা সেই বই, সেই সময়। এছাড়াও সমরেশ মজুমদারের অর্জুন সমগ্র যদি নিতে চান তাহলে এখানেই পেয়ে যাবেন। অর্জুন সমগ্রের বিভিন্ন পার্ট এখানে রয়েছে, নিতে পারেন। বুদ্ধদেব গুহ ঋজুদার সমগ্র রয়েছে। শক্তি চট্টোপাধ্যায়ের একটা দারুণ বই, যেতে পারি কিন্তু কেন যাব, কবিতাটি খুব নামকরা একটি কবিতা এবং এই কবিতার বই রয়েছে শক্তি চট্টোপাধ্যায়। দেশেরও একটা পাবলিকেশন রয়েছে এই সুচিত্রা সেনকে নিয়ে যারা জানতে চাইছেন। গোপাল কৃষ্ণ রায় লেখা বইটি কালেক্ট করতে পারেন। এই বইটি কিন্তু দারুণ একটি বই। সমরেশ বসুর ভীষণ বিতর্কিত একটি বই দেখতে পাচ্ছি এখানে রয়েছে, প্রজাপতি। আমরা অনেকে পড়েছি বা অনেকে পড়িনি, যারা পড়েননি এটা পড়ে নিতে পারেন। এই স্টলে পেয়ে যাবেন, আনন্দ পাবলিশার্সে পেয়ে যাবেন এই বইটি। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস সমগ্র পার্ট 1 রয়েছে। নবনীতা দেবসেনের বইও রয়েছে, 10টি উপন্যাস। আষাঢ় ছলনে ভুলি রয়েছে, গোলাম মুর্শিদের লেখা। এই বইটিও এখানে পাবেন। আরেকটি বই আমি দেখাবো, সুভাষচন্দ্র বসুকে নিয়ে, দেশনায়ক, সুগত বসুর লেখা। এই বইটিও তো দারুণ একটি বই। সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটো বই আমি আপনাদের দেখাচ্ছি, যে দুটো বই না পড়লে বাংলা বইয়ের অনেক কিছু পড়া হয় না বা বাংলার অনেক কিছু জানা হয় না। সেটা হচ্ছে পূর্ব পশ্চিম এবং প্রথম আলো। পড়া না থাকলে অবশ্যই বই দুটোই পড়ে ফেলবেন। 4 নম্বর গেটের কাছে রয়েছে এবং এখানে রয়েছে একটি সমরেশ মজুমদার হল বলে একটি হল। সেই হলের ভেতরেই আমরা প্রবেশ করব। সেখানেও কিন্তু ছোট ছোট অনেক স্টল হয়েছে, সেই স্টলগুলোই আমরা এবার একটু চট করে দেখে নেব। এই হলটার ভেতরে প্রচুর স্টল রয়েছে, যেমন সামনে রয়েছে বি বুকস, রয়েছে প্যান, ম্যাকমিলান ইন্ডিয়া, এরকম প্রচুর স্টল রয়েছে। স্টলগুলো এসে ভেতরে ঢুকে ঘুরে দেখতে পারেন। অনেক বইপত্র এখানেও কিন্তু রয়েছে। 47তম আন্তর্জাতিক বইমেলার এবারকার থিম
ইউনাইটেড কিংডম। আমি ঠিক এই থিমের কাজটাতেই দাঁড়িয়ে আছি। এই যে আপনারা দেখছেন এবারের থিম যে ইউনাইটেড কিংডম, সেটারই সামনে দাঁড়িয়ে রয়েছি। ব্রিটিশ কাউন্সিল যেটা দেখা যাচ্ছে, গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ডের যে স্টলটা দেখা যাচ্ছে ঠিক তার সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। বইমেলা হলো আন্তর্জাতিক বইমেলা, আর আন্তর্জাতিক বইমেলা মানেই তো বিভিন্ন দেশ বিদেশের স্টল তো থাকবেই। যেমন রয়েছে বাংলাদেশের স্টল, আমরা রয়েছি ঠিক বাংলাদেশের স্টলের সামনেই। এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করলাম বা লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে একটি রিক্সাও রাখা রয়েছে এখানে। রিক্সা এবং তার রিক্সার চিত্রটাকে তুলে ধরা হয়েছে, কারণ বাংলাদেশের রিক্সা একটি বিরাট যানবাহন হিসেবে চলাচল করে ঢাকার রাস্তায়, সেই কারণেই এটি রাখা রয়েছে এখানে। আমি যাব বাংলাদেশের স্টলের ভেতরে, চট করে একটু ঘুরে নেব এবং আপনাদেরও দেখাবো। ঢুকছি আমরা বাংলাদেশের প্যাভিলিয়নে, ভালোই ভিড় আছে এই ভেতরে। প্যাভিলিয়নের ভেতরে রয়েছে বিভিন্ন প্রকাশনীর ছোট ছোট স্টল। আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে ছোট ছোট অনেকগুলো স্টলের নামটা ওপরে লাল সাদা দিয়ে লেখা রয়েছে। হুমায়ুন আহমেদ আমাদের খুব প্রিয় একজন লেখক। এখানে হুমায়ুন আহমেদের বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন। শ্রেষ্ঠ মিশির আলীর গল্প, কিশোর সমগ্র, শ্রেষ্ঠ প্রেম, শ্রেষ্ঠ হিমু, কোথাও কেউ নেই। এই বইটি কিন্তু হুমায়ুন আহমেদের খুব নামকরা একটি বই। এই বইগুলো আপনারা এইখানে পেয়ে যাবেন। বাংলাদেশের যে প্যাভিলিয়নটা আছে সেখানে কাকলি প্রকাশনীর বিক্রি করছেন এই বইটি, এবং এই বইগুলোর ওপর ডিসকাউন্ট 20% করে দেওয়া হবে। যে কোনো বইয়ের ওপরেই 20% ডিসকাউন্ট এই কাউন্টারে পেয়ে যাবেন কাকলি প্রকাশনী। ওপরেও অনেক বাংলাদেশের ছোট গল্প, এরকম আন্তর্জাতিক কিছু বই দেখতে পাচ্ছি। এদিকেও রয়েছে হুমায়ুন আহমেদের প্রচুর কালেকশন রয়েছে, প্রচুর। আপনারা যদি এই বাংলাদেশ প্যাভিলিয়নটায় ঢোকেন, এখানে যে প্রচুর স্টল দেখতে পাবেন, তার মধ্যে যে কিছু প্রকাশনী সংস্থার নাম আমি বলে দিচ্ছি। পাঠক সমাবেশ, মাওলা ব্রাদার্স, প্রিয়মুখী প্রকাশনী, অবসর প্রকাশনা সংস্থা রয়েছে, অনন্যা, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, জ্ঞানকোষ প্রকাশনী, আগামী প্রকাশনী, এরকম অনেক প্রকাশনী কিন্তু এখানে রয়েছে। পরপর এখানে এসে আপনারা বাংলাদেশের ওপরে কিছু বই যদি নিতে চান বা পড়তে চান, সেখান থেকে নিয়ে নিতে পারেন। ঘুরতে ঘুরতে চলে এলাম 1 নম্বর গেটের কাছে। মেলাটা বেশ বড়, আপনাদের আগেই বললাম, আপনারা জানেনও। তো ঘুরতে ঘুরতে এখন 1 নম্বর গেটের কাছে চলে এলাম। আমরা শুরু করেছিলাম 7 নম্বর গেট থেকে, তারপর 9 নম্বর গেটে গিয়েছি। 9 নম্বর থেকে 1 নম্বর অবধি আমরা কিন্তু চলে এলাম। আপনাদের বেশ কিছু স্টল, ভালো স্টল দেখানোর চেষ্টা করলাম। প্রচুর স্টল আছে, সব তো দেখানো সম্ভব নয়। কিছু স্টল আপনাদের দেখানোর চেষ্টা করলাম, যেগুলো ভালো স্টল, যেখানে ভালো ভালো বই পাবেন, সেরকম কিছু স্টল বেছে বেছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর মোটামুটি এখানে 10% ডিসকাউন্ট সব স্টলেই দিচ্ছে। দু একটা খুব বাছাই করা জায়গায় 20% ডিসকাউন্ট বা 15% দিচ্ছে, তো ম্যাক্সিমাম কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন, এটাই ধরে রাখবেন। আর এই মেলাটা শুরু হয়েছে 18 তারিখে, 18ই জানুয়ারি, চলবে 31শে জানুয়ারি পর্যন্ত, সকাল দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। তাই যে কোনো দিন মেলা ঘুরতে চলে আসুন। আর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু প্রচুর বাসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মেট্রো রেলেরও কিন্তু বেশ কিছু সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বুক ফেয়ারটা চলছে বলে যদি মেট্রো করে আসেন তাহলে করুণাময়ী স্টেশনে এসে নামবেন, আর বাসে করে আসলে করুণাময়ী স্টপেজে নামবেন। আর যদি বাই কার আসেন তাহলে তো একদম করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে বা সেন্ট্রাল পার্কেই চলে আসবেন। এসে এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, যেটা আগে বলে দিলাম আপনাদের। জাস্ট গাড়ি পার্কিং করে চলে আসুন এই মেলার ভেতরে। শীতের দুপুরে বা শীতের সন্ধ্যায় কিন্তু সবাই মিলে বা প্রিয়জনের হাত ধরে বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগবে। আর ঘুরতে ঘুরতে শেষে খাওয়া দাওয়া তো একটু করতেই হবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে রয়েছে প্রচুর খাবার স্টল, প্রচুর খাবার দাবার পেয়ে যাবে। চা কফি থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার স্টল রয়েছে, এবং রয়েছে মিষ্টিও। বাঙালির তো মিষ্টি ছাড়া হয় না, মিষ্টি স্টলও কিন্তু পেয়ে যাবেন। সব কিছুই সেরে নিতে পারেন এখানে এসে, উদয়পূর্তিটা সেরে নিয়ে তারপরে কিন্তু মেলা দেখে বেরিয়ে পড়তে পারেন আপনারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না নিজের বন্ধুবান্ধবদের মধ্যে, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো একটি ব্লগে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।